হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসলাম কথা বলার জন্য। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন আমরা অনেকেই দেখি, বাইরে থেকে মনে হয় যে নিজেই নিজের বস হব, অফুরন্ত স্বাধীনতার সফলতার ঝলক। কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। ব্যবসা আসলে বিমানের মতো দুটি ইঞ্জিনের উপর ভর করে, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে ব্র্যান্ড। ইঞ্জিন দুর্বল হলেও বিমান গন্তব্য পৌঁছতে পারে না। যদি মনে করেন যে প্রোডাক্ট খুব ভালো বাট ব্র্যান্ড ওরকম বিল্ড হয়নি, অথবা ব্র্যান্ড খুব ভালো বিল্ড হয়েছে বাট আপনার প্রোডাক্ট ভালো না, সেই ক্ষেত্রে আপনার বিমানটা গোল গোল ঘুরতে থাকবে, ওইটা গন্তব্যে পৌঁছবে না। আর আর এই ব্যবসার মূল গন্তব্য হচ্ছে কাস্টমারের মন। সো দুটাকেই খুব শক্তিশালী করতে হবে এবং কাস্টমারের মন জয় করতে হবে। তো মনে রাখবেন, ব্র্যান্ড মানে শুধু লোগো বিজ্ঞাপন নয়। ব্র্যান্ড তখনই হয় যখন মানুষ আপনার আপনার প্রোডাক্টকে মূল্য দিতে পারে এবং আপনার ছোট 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 ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এবং এইগুলাকে মিনিমাইজ করে আপনার প্রোডাক্ট আবার কেনে। আর যদি আপনার প্রোডাক্ট না কেনে, আপনি একটা ভুল করছেন বা প্রোডাক্ট কোনো কারণে খারাপ হয়েছে, এটার জন্য যদি কাস্টমার ফিরে না আসে, তাহলে আপনি শুধু প্রোডাক্টই সেল করতেছেন, এটা কোনো ব্র্যান্ড ক্রিয়েট হয়নি। তো আপনার আর আরেকটা কথা বলতে হবে যে ব্র্যান্ড ক্রিয়েট করার সময় বা ব্র্যান্ডিং করার সময় নিজের গল্পটা বলতে হবে, বিজনেসের গল্পটা বলতে হবে। আর খুব তাড়াতাড়ি ব্যবসা বড় করার চেষ্টা করবেন না, এটা করলে খুব ক্ষতি হয়। সিস্টেম নতুন অবস্থায় ভালো থাকে না, দ্রুত স্কেল করার চিন্তা থাকলে সিস্টেম খুব উইক থাকে। নতুন নতুন ব্যবসা স্টার্ট করলে কাস্টমার আসবে, ডে বাই ডে কাস্টমার বাড়বে, কিন্তু ওই চাপটা সামলানোর মতো যদি ক্যাপাসিটি না থাকে, তখন ব্যবসার অনেক ক্ষতি হয় এবং ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। সো আপনি এক লাফে গাছে না ওঠার চেয়ে আপনি আস্তে আস্তে ক্লাইম্ব করে গাছে ওঠেন, এটা বেশি টেকসই হয়। সো প্রতিদিন আস্তে আস্তে শেখা, ঝুঁকি নেওয়া, চাপ সামলানো, বারবার হোঁচট খেয়ে আবার ঘুরে দাঁড়ানো, পেছনে আর না তাকানো, এই যাত্রাটা কন্টিনিউয়াস করতে থাকলে ইনশাল্লাহ ব্র্যান্ড এবং প্রোডাক্ট দুটোই দাঁড়াবে। আসসালামু আলাইকুম, আজকে পর্যন্তই।